রাজধানীর খিলক্ষেতে আশিয়ান সিটি আবাসন প্রকল্পকে বৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়কে চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ 5 ডিসেম্বর বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আহসানুল করিম। চূড়ান্ত আইনি লড়াইয়ের ফলে আবাসিক প্রকল্প পরিচালনায় আর কোনো বাধা নেই বলেও জানান তিনি। সমস্ত কিছু গ্রহণ করা সত্ত্বেও বেলা এই প্রতিষ্ঠানের এগেনস্টে একটা রিট পিটিশন দায়ের করে। পরবর্তীকালে এই নিয়ে অ্যাপিল ডিভিশনে মামলা হয় এবং মামলায় একটা আদেশ হয়, যে আদেশে বলা হয় যে আশিয়ান সিটি একটা নির্দিষ্ট পরিমাণ জমির উপর তার প্রজেক্টটা অব্যাহত রাখবে। সেটাকে চ্যালেঞ্জ করে একটা রিভিউ পিটিশন ফাইল করে বেলা এবং সাথে সাথে সরকারও ফাইল করে। আজকে এইটা হিয়ারিং হয়েছে এবং সরকারের করা এবং বেলার করা দুটা রিভিউ পিটিশনই খারিজ হয়ে গেছে। অর্থাৎ আশিয়ান সিটি এখন এই যে তাদের যে আবাসন প্রকল্প সেটা চালিয়ে যেতে পারবে। এর আগে 11 বছরের আইনি লড়াই শেষে গত বছরের 22 নভেম্বর রাজধানীর দক্ষিণখান এলাকার আশিয়ান সিটি আবাসন প্রকল্পকে বৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করে। পরে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বেলা, যা আজকে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। ফলে এই আবাসিক প্রকল্প পরিচালনায় আর কোনো বাধা থাকলো না। এই রায়টি অনাবাসী বাংলাদেশি সহ কিছু পরিবারকেও স্বস্তি এনে দিয়েছে, যারা সেখানে প্লট কিনেছিল কিন্তু আইনি বাধার কারণে তাদের বাড়ি নির্মাণ শুরু করতে পারেনি। প্রসঙ্গত 2012 সালে আশিয়ান সিটির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে বেলা এবং অন্যান্য কয়েকটি এনজিও। আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের 43.11 একর জমি জুড়ে আশিয়ান সিটি প্রকল্প অনুমোদনের জন্য কোনো আইনগত কর্তৃপক্ষ নেই। পরে 2016 সালে 2 ধাপে শুনানি শেষে 2014 সালে অবৈধ ঘোষণার রায়টি বাতিল করে আশিয়ান সিটি হাউজিং প্রকল্পের কার্যক্রমকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট। প্রকল্পটি বৈধ ঘোষণার পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পৃথক দুটি আপিল করে সরকার ও বেলা।